আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ বুধবারের ওজিফা। আজ দিনে অথবা রাতে আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে থেকে 2টি নাম 5 ওয়াক্ত নামাজের যে কোনো ওয়াক্ত নামাজের পর কথাবার্তা না বলে 101 বার পাঠ করলে ইনশাল্লাহ 11 দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সম্পদের দরজা খুলে দিবেন। অর্থ সম্পদ, টাকা পয়সা দান করবেন। আপনার পকেট সবসময় টাকা পয়সার দ্বারা পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ। কালো জাদু, টোনা, বান, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদের সূরা আরাফের 180 নম্বরে আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দরতম নাম রয়েছে, তোমরা তার নাম ধরে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর 99টি নাম রয়েছে। এই নাম যারা মুখস্থ করবে, এই নামগুলো যারা পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে, সে কখনো জান্নাত থেকে বের হবে না। তো আল্লাহ রব্বুল আলামিনের এই 99টি নামের মধ্যে থেকে 2টি নাম আজ বুধবার যে কোনো ওয়াক্ত নামাজের পরে 101 বার পাঠ করলে ইনশাআল্লাহ 11 দিনের মধ্যেই আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন, সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন। মনের নেক বাসনা, জায়েজ বাসনাগুলা আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, আল্লাহ রব্বুল আলামিন 2 হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই নামের বদৌলতে, নামের গুণে এবং নামের উসিলায়। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। বিশ্বাস ও ইয়াকিনের সাথে আমলটি করবেন। বিশ্বাস ও ইয়াকিনের সাথে আমলটি না করলে কোনো ফায়দা পাওয়া যাবে না। তো 99টি নামের মধ্যে থেকে 2টা নাম আজ যে কোনো নামাজের পরে কথাবার্তা না বলে 101 বার পাঠ করবেন। কিভাবে উচ্চারণ করবেন, কি নিয়মে পড়বেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাই ভালোর স্থলে মন্দ হতে পারে। এজন্য আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। তবে এই আমলের জন্য আপনাকে কিন্তু নামাজি হতে হবে, অর্থাৎ ফজরের নামাজ, ইশার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। যদি নামাজি না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু ভুল আছে। আজ 2টা গুরুত্বপূর্ণ ভুল সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে আমলে ফিরে যাব ইনশাআল্লাহ। একটা ভুল হলো যে যখন 4 রাকাত নামাজ আপনি পড়তে যান, 4 রাকাত নামাজের মধ্যে 2য় রাকাতে বসে তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। এই 2য় রাকাতে বসে এটা দরমিয়ানি বৈঠক বলে, অর্থাৎ মধ্য বৈঠক। তো এই বসে তাশাহুদ পড়া হলো ওয়াজিব। এখন আপনি 2য় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলেন, ভুলে দাঁড়িয়ে গেলেন, অথবা দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেলেন, তো আপনি দাঁড়িয়ে যাবেন, বসবেন না। দাঁড়ানোর নিকটবর্তী হলে অথবা পুরোপুরি দাঁড়িয়ে গেলে আর বসবেন না, বসে তাশাহুদের জন্য বসবেন না। তো এই তাশাহুদ ছিল ওয়াজিব। এই ওয়াজিবটি আপনার ভঙ্গ হওয়ার কারণে আপনি শেষ রাকাতে গিয়ে, অর্থাৎ 4র্থ রাকাতে গিয়ে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সিজদায় সাহু করবেন।
দোনো সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন। এই সেজদা সাহু করার দ্বারা আপনার নামাজটি হয়ে যাবে। আর যদি এই কাজটি চতুর্থ রাকাতে হয়, অর্থাৎ চতুর্থ রাকাতের জন্য আপনার বসা হলো ফরজ, তখন না বসে দাঁড়িয়ে গেলেন ভুলে, এমনকি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, এমনকি আলহামদু সূরা পড়তে শুরু করলেন, তো আপনার যখনই মনে হবে যে আপনি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, তো তখনই আপনি বসে পড়বেন। বসে পড়ে তাশাহুদ পড়ে তারপরে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিবেন, এটা বলে সেজদা সাহু। তো গুরুত্বপূর্ণ 2টা মাসালা জানালাম। আর একটা হলো সেজদার মধ্যে অনেকের পা উঠে যায়। পা উঠে গেলে কিতাবে আসছে 2টা মত আসছে কিতাবের মধ্যে। একটা হলো পাও যদি জমিনের মধ্যে থেকে উঠে যায় সেজদার ভিতরে, বিশেষ করে পুরুষদের এই অসুবিধাটা হয়, এই কাজটা হয়ে থাকে, দেখা যায় জমিন থেকে পা উঠে গেছে সেজদার মধ্যে থেকে, তাহলে কি হবে? 3 তসবিহ পরিমাণ সময় যদি জমিন থেকে আপনার পা উপরে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এতটুকু সময় যদি আপনার পা উপরে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অন্যত্র লেখা আছে যে 1 তসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা এই পরিমাণ উঠে থাকলেই নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখবেন সেজদার ভিতরে যেন আপনার পাও জমিন থেকে, অর্থাৎ মাটির থেকে উপরে যেন না উঠে যায়, জমিনের মধ্যে লাগাই রাখবেন। আর সবচেয়ে উত্তম হলো পায়ের আঙ্গুলগুলো পশ্চিম দিকে ফিরিয়ে রাখা। তো গুরুত্বপূর্ণ আমরা 2টা ভুল অল্প সময়ের মধ্যে জানলাম, এই ভুলগুলো সংশোধনের চেষ্টা করবেন। আর 2 ভাই 2জন প্রশ্ন করছে, এক বোন প্রশ্ন করছে ঢাকার থেকে, আর এক ভাই প্রশ্ন করেছেন হলো চাঁদপুর থেকে। আমাদের সময় থাকলে ইনশাল্লাহ তাদের প্রশ্নের উত্তর দেব। আমরা আমলে চলে যাই। আমলগুলো ছিল কি? 5 ওয়াক্ত নামাজ, যে কোনো ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, এই 5 ওয়াক্ত নামাজের পরে কথাবার্তা না বলে আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে থেকে আজকে 2টা নাম দেব। এই 2টা নাম আপনি 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করবেন। পাঠ করার আগে আপনি ইস্তিগফার পড়ে নেবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ইস্তিগফারটা আপনি পারেন ওইটা 3 বার পড়বেন। এরপরে নামাজের যে দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত, এই দুরুদ শরীফ পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। এরপরে এই নাম 2টা পড়বেন। নাম 2টা কতবার পড়বেন? 101 বার। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ অর্থ হলো মহান আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, মহান আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ আপনাকে যদি কাউর প্রশ্ন করে ও কাউকে প্রশংসা করেন, কোনো ব্যক্তিকে দুনিয়ার, সে যত খুশি না হয় আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহু আকবার। তো দুনিয়ার কোনো চেয়ারম্যান, প্রধানমন্ত্রীকে যদি আপনি প্রশংসা করতেন যে আপনি স্বয়ং সম্পূর্ণ, অবশ্যই আপনার কিছু না কিছু দিত। তা আল্লাহ রব্বুল আলামিন যার ইশারায় সব চলে, দুনিয়া আপনার টাকা পয়সা আল্লাহ তাআলার কাছে মাছের দানা পরিমাণও দাম নাই। আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ, আর আপনার মনের মধ্যে যদি থাকে আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দেন, অবশ্যই সেটা কবুল হবে। আল্লাহুস সামাদ অর্থ হলো আল্লাহ মহান স্বয়ং সম্পূর্ণ। তারপরে এটা 101 বার পড়বেন। তারপরে পড়বেন ইয়া রব, ইয়া রব অর্থ হে মহান প্রতিপালক, হে মহান প্রতিপালক, অর্থাৎ যে পালন করে, যে টাকা পয়সা দিয়া
মেধা দিয়া, আপনাকে শ্রম দিয়া আপনাকে সুস্থ করেন, আপনার যখন যা লাগবে তাই দিতে পারেন, তিনি হলেন রব। আর তিনি হলেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ নিজেকে রব মেনে নিয়েছেন যে আমি হলাম রব, আমি প্রতিপালক, আমাকে ডাকো। অতএব 101 বার যদি ইয়া রব বলেন, অবশ্যই আপনার মনে যা চাইতেছেন ওটা পূরণ করবেন। তারপরে হাত উঠাইয়া দোয়া করলে তো অবশ্যই সে দোয়া কবুল হবে। তো ইয়া রব করবেন কতবার? 101 বার। তারপরে ইস্তেগফার করবেন 3 বার। তারপরে আবার দুরূদ শরীফ করবেন, নামাজের দুরূদ শরীফটা 1 বার, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার। এরপরে সেজদায় যাবেন, একটা সেজদা দিবেন। সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 7 বার পড়বেন। তারপরে ইয়া রব, ইয়া রব, ইয়া রব পড়বেন 7 বার। তারপরে সেজদা থেকে উঠবেন, ওঠার পরে ইস্তেগফার পড়বেন 3 বার, আবার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফ 1 বার, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পরে হাত উঠাইয়া দোয়া করবেন। আপনার মনের যত মনের নেক মাকাসদগুলো আছে এই আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, যারা মৃত্যু হয়ে গেছে, মৃত্যু ব্যক্তিদের মা বাবা যাদের ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ইয়ার সবটুকুন পৌঁছায় দেন। তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা সকলের আরোহের হাদিয়া পৌঁছায় দেন। দোয়া করবেন, বাংলায় দোয়া করবেন, আরবিতে দোয়া পারলে করবেন, এভাবে দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 10 দিনের মধ্যেই আপনার মনের নেক মাকাসিদগুলা কবুল হয়ে যাবে। আপনার চাওয়াগুলা আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটনকে দূর করে দিবেন। আর হাঁটা বসা যে সময় ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায়, হাঁটা চলা অবস্থায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইটা বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনি ফলাফল দেখতে পাবেন। তো 2 ভাই, 1 বোন, 1 ভাই প্রশ্ন করছেন, দুজনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় হবে না। একজনের প্রশ্নের উত্তর দেই। যে বোন প্রশ্ন করছে, আমার ব্যবহৃত স্বর্ণ রূপা 1 বছর পর্যন্ত আমার কাছে থাকলে তার জাকাত দিতে হবে কিনা? আর জবাব হলো যে বোন, হ্যাঁ, আপনার স্বর্ণ রূপা যদি নেশাব পরিমাণ হয় আর তা 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে, তাহলে এর জাকাত দিতে হবে। নিসাব হলো যদি কারো নিকট 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, 52 তোলা অর্থাৎ ভরি, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা, অথবা উপরের 2টি থেকে কোনো একটির সমমূল্যের সাধারণ ব্যবহারের অতিরিক্ত সম্পদ বা নগদ টাকা বা ব্যবসার মাল থাকে, তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে গণ্য হবে। তা 1 বছর অতিক্রান্ত হলে উক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার কাছে যদি 40,000 টাকা থাকে, 40 থেকে 45,000, এটাই 52.5 ভরি রূপার পরিমাণ। এই টাকা যদি থাকে তাহলে বছরান্তে আপনাকে 1,000 টাকা জাকাত দিতে হবে। অর্থাৎ 1 বছর অতিবাহিত হয়ে গেলে আপনার এই জাকাত দিতে হবে। অথবা যদি আপনি ব্যবসা করেন, আপনার দোকানে যদি 40,000 টাকার সম্পদ থাকে, বছরান্তে হিসাব করে এটা জাকাত দিবেন। আপনার কাছে 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা বছর শেষে জাকাত দিবেন। এটা আপনার কাছে থাকুক বা ব্যাংকে থাকুক বা যেথায় থাকুক, এটা জাকাত দিতে হবে। আমরা গুরুত্বপূর্ণ আর এক ভাইয়ের প্রশ্ন ইনশাআল্লাহ আগামীকালকে সময় হলে দেব। তো দোয়া করবেন, দোয়ার ভিতরে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন। আপনার কি সমস্যা, ওই সমস্যার কথা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আর বড় করে কমেন্ট করবেন। এতে কি ফায়দা হবে, অন্য ভাই বা অন্য বোন এই ভিডিওটি পেয়ে যাবে। সে যদি আমল করে, আপনিও সেই আমলের সওয়াব পাবেন। কারণ আল্লাহর রসুল বলছেন, নেকি পর উভার না খোদ নেকি করনা, ভালো কাজে সহযোগিতা করা নিজের ভালো কাজ করার সমান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক কাজ করার তৌফিক দান করেন।
বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।